হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়তেছে, আর আমি এদিকে চা বানিয়ে নিতেছি গরুর দুধ দিয়ে। আর সকালবেলা কিন্তু গ্রামের বাড়িতে বৃষ্টি পড়লে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আর এখানে আমি চাটা বসাই দিছি গ্যাসের চুলায়, মা আবার রান্নাঘরে রান্না করবে। একটু সকাল সকালে ওঠা হয়, আর ঢাকা তো ঘুম থেকে উঠতে 9টা-10টা বেজে যায়। আর এখানে একদম রাত্রে তাড়াতাড়ি ঘুমায় যায়, আর সকাল সকাল আমার মেয়েরাও উঠে যায়, আমিও উঠে যাই। আর এদিকে ছোট মেয়েকে নুডলস রান্না করে দিয়েছি, আর আমরা এখন সবাই মিলে চা খেয়ে নেব। বাইরে তো বৃষ্টি পড়তেই আছে। আজকে ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হইতেছে। আর এই তো এখানে আমার মা রান্না করতেছে রান্নাঘরে। আজকে বউয়া রান্না করেছে, আর বউয়ার মধ্যে আলু দিয়েছে, এগুলো আবার আলাদা করে ভর্তা করবে। মাশাআল্লাহ, বউয়াটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর যেহেতু মাটির চুলায় রান্না, তাহলে তো অবশ্যই মজা হবে। আর মায়ের হাতের রান্না এমনিতেও খুব ভালো লাগে খেতে। আর এই তো বৃষ্টির মধ্যে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, দুই মেয়েই বাইরে হয়ে গেছে। ওরা আসলে ঘরে থাকতেই চায় না, মানে খালি উঠানে খেলতে চায়। এই যে এদিকে বৃষ্টির মধ্যে আমার কাছে তো অনেক ভালো লাগে। আজকে দেখি সেই সকাল থেকে বৃষ্টি হইতেছে। আব্বা আবার দরজাটা পুরোপুরিভাবে পরিষ্কার করে দিছে, যাতে ওদের হাঁটতে কষ্ট না হয়। আর এদিকে বউয়া হয়ে গেছে, এখন সবাই মিলে বউয়া খেয়ে নেব। আর এরকম বৃষ্টির মধ্যে বউয়া ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো এখানে এখন বউয়া নিয়েছি, সাথে তো ভর্তা ছিল। আর এই তো আমার ছোট মেয়েকে এখন দেব। ও ওর হাত দিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করে। ও হাত দিয়ে খায়, যতটুকু খায় আর যতটুকু ফালায় তবুও হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে, মাশাআল্লাহ। আর আমার বড় মেয়ে এত বড় হয়ে গেছে, তারপরও হাত দিয়ে খেতে চায় না, ওকে আবার খাওয়াই দিতে হয়। এই যে এখানে আমার মেয়েকে আমি বউয়া আর ভর্তা দিয়েছি, আর এখন আমরা খেয়ে নিতেছি। মাশাআল্লাহ, বউয়াটা খুবই ভালো লেগেছে খেতে। আর এই যে এদিকে মা তেলের আচার দিয়ে গেল। তেলের আচার দিয়ে কিন্তু বউয়া খেতে আরও বেশি মজা লাগে। এই যে এখানে আমের আচার দিয়েছে, সাথে আমার ননদও খেয়ে নিতেছে আমাদের সাথে। আর তো এখানে তো আমাদের সবার সকালে নাস্তা করা শেষ হয়ে গেছে। এরপর যে আমার বোনের মেয়ে, ভাগ্নি আর আমার মেয়েরা, ওরা এখন উঠানে খেলবে। ওরা আসলে ঘরে থাকতেই চায় না, সারাক্ষণে উঠানে খেলে সবাই মিলে, ভালোই লাগে। আর এখন কিন্তু বৃষ্টিটা একদম কমে গেছে। এরপর যে এখানে আমার বড় মেয়েকে একটু মানে ওকে তো আগেই 2-1 দিন আগেই আমি লাউড়া করাই দিছি। তারপর দেখলাম যে ওর চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে, মানে ছোট বড় হয়েছে, ওইগুলো আবার ঠিক করে দিলাম। এরপর যে আমার বিয়ের 7-8 বছর আগের লেহেঙ্গা ছিল, তারপর গোল জামা ছিল কয়েকটা, ওগুলা বের করে আমার ননদকে দেখাইতেছি যে এগুলা আমার বিয়ের আগের, মা আবার যত্ন করে রেখে দিছে। সবগুলাই একদম নতুন ছিল, মাত্র 1-2 দিন মানে 2-1 বার করে পরা হয়েছে। এরপর আর পরা হয় নাই। আর এখন তো এগুলা পরলেও হবে না, যখন যে সময় যেটা চলে ওই সময় তো ওটাই পরতে হয়, এখন তো আর এগুলা চলে না। যাই হোক, এরপর যে আমার ছোট মেয়ে একা একাই সিঁড়ি দিয়ে নামতে পারে। ও আগে নামতে পারতো না, প্রথম কয়েকদিন অনেক চেষ্টা করছে, নামতে পারে নাই। এখন মাশাআল্লাহ বসে বসে নামে। আর দুপুরের জন্য এদিকে মা রান্না বান্না শুরু করে দিতেছে। এখানে যে কি যেন ডাল বেটে নিতেছে, মুগ ডাল। আর এদিকে আমি মাকে একটু মাংসগুলা ধুয়ে দিতেছি। আজকে মুরগির মাংস রান্না করবে আলু দিয়ে, সেই মাংসগুলাই আমি ধুয়ে পরিষ্কার করে দিতেছি। আমার মেয়েরা তো গ্রামে এসে প্রচুর পরিমাণে আনন্দ করতেছে, ওরা অনেক মজা করতেছে। মানে আসলে দেশে তো সব কিছুই খোলামেলা, মানে সব কিছুভাবে দৌড়ানো যায়, খেলাধুলা করা যায়। আর ঢাকা শহরে তো সবসময় রুমে বন্দি করে রাখা লাগে, মানে সবসময় তো রুমেই থাকে, বাইরে তো আর বের হতে পারে না। সেই মাঝে সাঝেও দাদার দোকানে যাওয়া হয়, এই আর কি, এছাড়া তো আর কোথাও যাওয়া হয় না। আর দেশে এসে পুরো খোলামেলা দেখে আমার দুই মেয়েই মাশাআল্লাহ খুবই আনন্দ করছে।
যাই হোক, প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই গরমের মধ্যে ভাবলাম একটু গাছের থেকে লেবু চিড়ে এনে তারপর শরবত বানাই নেই। এরপরে তো এখানে আমি শরবত বানাই নিতেছি গাছের লেবু দিয়ে। লেবুগুলা অনেক সুন্দর, যেমন ঘ্রাণ ছিল তেমন হচ্ছে রস ছিল। তো আমি এখানে এক ঝক ভরে হচ্ছে শরবত বানাইছি যাতে সবাইকে দিয়ে খেতে পারি, মার জন্য, বাবার জন্য, আমার জন্য, আমরা সবাই মিলেই খেয়ে নিয়েছি। আর প্রথম কয়েকদিন অনেক গরম পড়েছিল, যেমন গরম তেমন রোদ ছিল। আর হচ্ছে এর মাঝখানে আবার কয়েকদিন বৃষ্টি এসেছে। আর এদিকে হচ্ছে আব্বা গরুকে গোসল করাইতেছে, যে পরিমাণে গরম পড়েছে মানুষের তো গোসল না করলে নয়। আর এই তো হচ্ছে পশু পাখি, ওদেরকে তো গোসল করাতেই হবে। আমরাই তো প্রতিদিন গোসল করি, আর ওদের যদি গোসল না করায় মানে একদম শরীর থেকে লাল পানি বের হয়, এই অবস্থা। যাই হোক, আকাশটা কিন্তু একদম পুরো মানে রোদ আর হচ্ছে ফ্রেশ, কোনো বৃষ্টির কোনো আবহাওয়া কিছুই নেই। আর এদিকে যে মা রান্না করতেছে মুরগির মাংস, এখন মশলাটা ভালো করে কষাই নিছে, এরপর হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিতেছে। আর মায়ের হাতে রান্না এটা হচ্ছে সবাই জানে, যার যার মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না, অনেক মজা লাগে। আর এদিকে হচ্ছে ঘন করে মুগ ডাল রান্না করেছে। আর মাটির চুলা রান্না এমনিতেও খুব মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। এই তো এদিকে তো হচ্ছে মা রান্না বান্না শেষ করছে, আমরা এদিকে গোসল টোসল করে রেডি হয়ে তারপর হচ্ছে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর এদিকে হচ্ছে যে আমি, আমার ননদ, আমার মেয়েরা আমরা এখন খেয়ে নেব। মার একটু খেতে দেরি হবে, যেহেতু একাই সব কাজ করতে হয়, আমাদের সাথে আর খাইতে পারবে না। আমাদের তো রান্না করে দিয়েছে, এখন বলছে যে তোমরা খেয়ে নাও। মা হচ্ছে বাহিরে তিল রোদ দিয়েছে, সেগুলা সব কিছু ঠিক রেখে তারপর হচ্ছে গোসল করে নেবে। যেহেতু তিল রোদ দিয়েছে, বৃষ্টি আসলে তো আর হবে, বৃষ্টি আসলে তো একদম সবগুলোই ভিজে যাবে, এই জন্য সব কিছু ভুরাইয়ে তারপর হচ্ছে গোসল করে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে আমাদেরও প্রচুর পরিমাণে খিদা লেগে গেছে, কি করব আর, মার জন্য আজকে আর অপেক্ষা করি নাই, আমরাই খেয়ে নিয়েছি আগে আগে। আর এগুলা হচ্ছে আমাদের গাছের লতি, আর গাছের লতি কিন্তু অনেক মজা লাগে, আমাদের গাছের লতি অনেক ভালো লেগেছিল খেতে। মাংস, লতি সব কিছু দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর সব শেষে হচ্ছে একটু মুগ ডাল নিয়ে নিলাম। ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে, কিন্তু তারপরও অনেক মজার ছিল। আর মায়ের হাতের মুগ ডাল কিন্তু অনেক মজা হয় এমনিতেও। মা কেমনে যেন রান্না করে, আমি আজকে মার থেকে এই রেসিপিটা আমি জেনে নিয়েছি। অবশ্যই আমি নেক্সট টাইম যখন মুগ ডাল রান্না করব এইভাবে রান্না করব। আমি সবসময় মুগ ডাল রান্না করি বাঘার দিয়ে, তবে মাকে জিজ্ঞেস করছি, মা হচ্ছে বাঘার ছাড়া রান্না করে। আমিও নেক্সট টাইম এভাবে রান্না করব ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু হাঁটতে বের হয়েছি। আর এদিকে হচ্ছে আমার ননদ ফুল ছিঁড়ে তারপর হচ্ছে বসে বসে খেলতেছিল। আর এই তো এখন তো আকাশটা একটু মেঘলা হয়ে আছে, হয়তো বা বৃষ্টি আসতে পারে, পুরো আকাশটাই মেঘলা হয়ে আছে, অন্ধকার হয়ে আসতেছে। আর এখানে অনেক সুন্দর জবা ফুল ফুটেছে, দেখতে অনেক ভালো লাগে লাল লাল জবা ফুলগুলা। আর এদিকে হচ্ছে এই যে বাহির থেকে মা সব কাপড় চোপড়গুলো এনে আবার ঘরে মেলে দিতেছে। আর আমি হচ্ছে এখন একটা কলা খেয়ে নেব, এগুলো হচ্ছে গাছের কলা। দেশে আসলে সবসময় একটার পর একটা খাওয়া হয়, সবসময় মানে একদম পুরো পেট ভরাই থাকে, একটার পর একটা খেতেই হয়। আর এই যেখানে আমার ছোট মেয়েকে দিয়েছি, ও দুইবার মুখে নিয়ে তারপর হচ্ছে আর খায় নাই। আর এদিকে আমার ননদ বসে বসে হচ্ছে আমার বড় মেয়ের খেলনা দিয়ে খেলতেছিল। এই মাটির হাঁড়ি পাতিলগুলো না খুবই ভালো লাগে, আমার কাছেও অনেক ভালো লাগে। একটা সময় ছোটোকালে আমিও কিন্তু খেলতাম এই মাটির হাঁড়ি পাতিল দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে। হয়তো বা আমাদের সময় এই খেলনাগুলো আরেকটু বড় বড় ছিল, আর হচ্ছে এখন একদম ছোট ছোট করে নিয়েছে। আর আগে এক সেট পুরো ফুল ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।